আরজিকর কাণ্ডের প্রভাব এবার কালনার চাঁদমালা ও প্রতিমা সজ্জার শিল্পীদের শিল্পকার্যেও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার কলকাতার বেশিরভাগ পুজো কমিটি এবং ক্লাবগুলি বড় করে দুর্গাপূজার আয়োজন করছে না। ফলে পুজোর মুখেও সুদিনের মুখ দেখছেন না প্রতিমা সজ্জার শিল্পীগণ। এবছর দুর্গা প্রতিমার সাজের বরাত এবং চাঁদমালা তৈরির বরাতও কম পেয়েছেন শিল্পীরা। শিল্পী সুব্রত পাল এ প্রসঙ্গে জানান, প্রতি বছর অসংখ্য প্রতিমা সজ্জার মালা এবং চাঁদমালা তৈরি হয়, কিন্তু এবার নেই সেসবের চাহিদা। তিনি আরও জানান, অগণিত মহিলা এই চাঁদমালা তৈরি করে স্বনির্ভর হয়েছেন। এবছর পরিবেশকে প্লাস্টিক থেকে রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে চাঁদমালা তৈরির কাজ শুরু হয়েছিল। আশা ছিল এতেই ব্যাপক লাভের মুখ দেখবেন তারা, কিন্তু নিয়তি হাঁটল উল্টো পথেই। শিল্পীদের কপালে বর্তমানে চিন্তার ভাঁজ। এ প্রসঙ্গে শিল্পী সুব্রত পাল কি জানালেন তা শুনুন বিস্তারিত। মালার চাহিদা বলতে আমাদের কলকাতার অর্ডারটা একটু কম, কারণ হচ্ছে ওই আরজি করে ওই মহিলা ডাক্তারের প্রতি যে ব্যবহার হয়েছে মানুষের, ওইখানে ওই সব নিয়েই ব্যস্ত। ওখানে কলকাতার বাজার আর বছর হচ্ছে 25% ব্যবসা বাণিজ্য কম হচ্ছে, তাও এখন একটু উঠেছে, এইটা একটা শুভ দিক। আর বড় পুজো টুজো তো সেরকম হচ্ছে না, এবার ছোটো ছোটো পুজোই বেশি হবে, আর বিগ বাজেটের পুজো এবার কম হবে না বললেই চলে। আরজি কারের কাণ্ডের জন্য, এই কাণ্ডের জন্যই এই ব্যাপারটা হয়েছে। আর এমনি এবছর যা বানানো যেগুলো সবই পরিবেশ বান্ধব। এবার একটা অন্য জিনিস, যেরকম পিভিসির কাজ বন্ধ হয়ে গেছে, প্লাস্টিকের কাজ আর নেই। এখানে কাপড়ের ফুলের মালা, এই পাটের মাল, এই মালটার কাজ বেশি হচ্ছে এখন। আর কাপড়ের ফুলের মাল হচ্ছে, পিভিসির যে কাজটা ছিল আমাদের, সে কাজটা বন্ধের মুখে হয়ে গেছে। ওই 2-4 জায়গায় একটু না দিলে নয়, শক্ত করার জন্য এইরকম। আর এই চাঁদমালা টাদমালা সবই পরিবেশ বান্ধব এখন, যে কাজ হচ্ছে প্লাস্টিকের কোনো কাজই নেই। এতে লাভ কেমন হচ্ছে? লাভ একটু কম হলেও পরিবেশটা তো ঠিক থাকবে, চাহিদাটা বেড়েছে। আর এই প্লাস্টিকের জিনিস বানানো তাড়াতাড়ি হয়, হতো বেশি, আমিও যেরকম বেশি বানাচ্ছি আরেকজনও বেশি বানাতো, সেইটা আর হচ্ছে না। একটু মালটা কমও চলে, দামটা ভালো আছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।